সাদর, তুমি কি আরম্ভ করছো? তোমার আমি কতবার কল দিলাম, তুমি আমার ওর আসলটাও দাও না, তারপর তুমি আমার লাভেরটাও দাও না। তুমি আজকে আসল আর সুদ মিলা সবকে আমার দিয়া দাও। তোমার সাথে আমার এই ব্যবসা তুমি আমার টাকা দিয়া দাও। মাতবর সাহেব, আমি আসল টাকাটা দিতে পারব না। আমি এই যে ধরেন সুদের যে লাভটা, ওই লাভটা আমার গুলা দিতে পারব না। আমি গরিব মানুষ অত্যন্ত। তাড়াতাড়ি সবকে আমার তুমি সবকে দিয়ে দিও। যাও যাও, জায়গা জমি ভেজালটা তো তেমন বুঝতেছি না। বেন্ডারে কল দিই। হ্যালো, বেন্ডার সাহেব না? হ্যাঁ, তাড়াতাড়ি আপনি আমার বাড়িতে আইনছে। আইন আইন, ওই যে একটা জায়গা রেজিস্ট্রি করে না গো, তাড়াতাড়ি একটু না আইন, দরকার আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইন 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 আইন। আসসালামু আলাইকুম কাকা, তাহলে ফোন দিছিলেন না? ওয়ালাইকুম আসসালাম। বেন্ডার সাহেব, ওই উত্তর চালাই যে একটা ক্ষেত রাখবা। তুমি কি তা ওই বিশুদ্ধবারে ফিরে আসছো? আমার যে অসুখ, একবারে অনেক হাসপাতালে গেছি, কোন ওষুধে কাম হইতেছে। আচ্ছা, তাহলে এটা কি আপনার ছেলে নাকি? হ্যাঁ, প্রতিবন্ধী না? আচ্ছা, আসলে কি আপনারা একটা কথা কই, মাইন্ড করেন না কইলাম, ঠিক আছে? আমি যতটুকু জানি আপনি পুরো এলাকার ভিতরে সুদ খায়া গরিব দুঃখী মানুষের খুবই বিপদে পালাইছেন। আপনি আপনার ঘরে এই যে একটা প্রতিবন্ধী, আরো সমস্যা আছে আমি জানি যতটুকু। আমরাও কিন্তু বেশি একটা ভালো নাই, শরীর স্বাস্থ্য খুব খারাপ, অসুখ ব্যারাম লাগেই থাকে। সে জায়গায় আপনি এই যে মানুষের কাছ থেকে সুদ খান, এটা করলাম ঠিক না। সময় আছে, এখনো ভালো হয়ে যান, সুদ মুদ চাইরা সাধারণ মানবিকতার দিকে আপনি আসেন, ঠিক আছে? ভালো মানুষ হয়ে যান, অসুখ ব্যারাম সবকিছু ভালো হয়ে যাবো। আর একটা কথা মনে রাখেন, সুদ খায়া এই পাপের ভাগ কিন্তু আপনার ঘাড়ে পড়বো। আর আপনি সুদ খায়া পুরো ফ্যামিলির যাই খাবান, হেরা কিন্তু এই ভাগ নিব না। বাদাম, তুমি এটা কি করলে? আমি সুদের টেয়া না গিয়া বাড়ির ব্যাগে রেখা হইতে তাড়াতাড়ি সুদের বাড়ি না। তুমি এটা কি করবো না? কি আমি একাই ইত্যাদি এইরকম কাম তো আমি পেলে করুন না। আমি নিজেও সুদ খাম না, আমি মেলা কেউ খাই না। হাই রে, আমার পাবি বাড়ি বলে কে বলবো না। আমি কি হল?